একটি সুখ সংবাদ। ঢাকার ৮ আসনের এমপি জনাব মোহাম্মদ মির্জা আব্বাস সাহেব সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এটা আমার কথা নয়, একটা পেজের মধ্যে উঠে আসছে গতকালকে সন্ধ্যা ৭টার সময় যে মির্জা আব্বাস সাহেব চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। এবং এখানে আরেকটি রহস্যজনক আরেকটি পেজে, খুব গুরুত্বপূর্ণ একটি পেজে উঠে আসছে যে বিন ইয়ামিন সাহেব, উনি লন্ডন প্রবাসী। উনি কিন্তু একটি পেজের মধ্যে আবারও উঠে আসছে এখানে মির্জা আব্বাস সাহেব সিঙ্গাপুর নেই। কেউ প্রমাণ দিতে পারলে 10,000 মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। চিকিৎসার নামে ওনাকে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া নিয়ে গিয়েছেন হাদির বিষয়ে। এই কথাটা আমার কথা নয়, কথা না, মির্জা আব্বাস সাহেবের পাশের মানুষের কথা। তো এটা কিন্তু বিন ইয়ামিন সাহেব কিন্তু এই লেখাটা উনি কিন্তু 10,000 মার্কিন ডলার বলেছেন। তো বিশেষ কথা হলো কি, আমরা সাধারণ জনগণ খুবই একটি বিভ্রান্তিতে পড়েছি। দলমত থাকতে পারে, কেউ যদি অসুস্থ হয়, রাজনীতিবিদ এবং যেই হোক, সে আমার সূত্র হলো, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা করে দেন এবং সুস্থতা কামনা করছি। তো বিশেষ করে হয়তো মানুষের মন এক সময় একরকম থাকে, যদি পূর্বে খারাপ করে থাকে এখন ভালোও করতে পারে। যদি মির্জা আব্বাস সাহেব অসুস্থ থাকে, ওনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আল্লাহ যেন ওনাকে যা দ্রুত সুস্থতা দান করেন। এবং যেই আরেকটা পেজে বলেছেন উনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যদি মারা যায় তাহলে এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ওনাকে জান্নাত নসিব যেন করে আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে যে আমরা সাধারণ জনগণ যে বিভ্রান্তিতে পড়েছি, এখানে আসলে বাস্তব কোনটা? বাস্তব কি উনি কি আসলে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করিয়েছেন, নাকি চিকিৎসার কথা বলে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া গিয়েছেন হাদির বিষয় নিয়ে? এখানে যখন যে পেজগুলোর মধ্যে যখন আমরা তো দেখতে পেলাম, অনেকে বলছে যখন বর্তমানে সরকার যখন নির্বাচিত হওয়ার পরে হাদি হত্যাকারী গ্রেপ্তার হয়েছেন ইন্ডিয়াতে হওয়ার পরে কিন্তু মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়ে যান গ্রেপ্তারের কথা শুনে। তখন উনি গ্রেপ্তারের কথা বলে বাহানা করে উনি দেশ ছেড়ে সিঙ্গাপুর যান। অনেকে এই ধরনের কমেন্ট করছে, এটা আমার কথা নয়। বিশেষ করে অনেকে আবার যে পেজের মধ্যে উনি মৃত্যুর কথাটাও বলছে। তো আমি আশা করি আমাদের সরকার মহোদয়, যে জনাব তারেক রহমান সাহেব আছেন, মাননীয় সরকার মহোদয়, উনি আসলে যে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এবং যারা এই ভুলভাল নিউজ প্রচার করে তাদেরকে হয়তো বা আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। তো বিশেষ করে আসলে কোনটা সত্য যে বিন ইয়ামিন সাহেব উনি লন্ডন প্রবাসী, উনি কিন্তু ঘোষণা করেছেন যদি কেউ প্রমাণ দিতে পারে। এটা আবার এখানে লেখা আছে, এটা আমার কথা নয়, মির্জা আব্বাস সাহেবের পাশের মানুষের কথা। মির্জা আব্বাস সাহেবের পাশের মানুষের কথা, ওনার চিকিৎসার নামে ওনাকে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া নিয়ে গিয়েছেন হাদির বিষয়ে। এই যে আমরা সাধারণ জনগণ হয়তোবা যে একটা বিভ্রান্তিতে পড়েছি, আসলে কি উনি রাজনীতিবিদ, দীর্ঘ অনেক দিন ধরে রাজনীতি করছেন, আমরা অনেক ছোট থেকে দেখে আসছি, ওনার একটা খুব একটা জনপ্রিয়তা, ওনার নাম দেখাচ্ছেন। হয়তো প্রতিপক্ষ হোক আর যেই হোক, আমার সূত্র হলো সে অসুস্থতা হলে তার জন্য সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সে সুস্থ হয়ে যায়। তো এখানে আমরা কোনটা ধরে নিতে পারি? উনি কি আসলে কি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর গতকালকে সন্ধ্যা ৭টার সময় উনি কি ইন্তেকাল করেছেন, নাকি চিকিৎসার কথা বলে আবার সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া নিয়ে গিয়েছেন? এখানে কিন্তু কোটে আসছে যে চিকিৎসার সিঙ্গাপুর নেই, সিঙ্গাপুর থেকে আবার বলছে সিঙ্গাপুর থেকে এই কথাটা কিন্তু এখানে বলা আছে, সিঙ্গাপুর থেকে হাদির বিষয়ে ইন্ডিয়া নেওয়া হয়েছে। এই যে সাধারণ পাবলিকের মুখে কিন্তু ধরে রাখা যাবে না। যেই কথা অনুযায়ী
যার যার মন মতামত কিন্তু কমেন্ট করছে। কেউ বলছে হাদি ধরার পর থেকেই, সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু হাদি ধরা পড়েছেন, ধরা পড়ার পর থেকেই মির্জা আব্বাস সাহেব অসুস্থতা বাহানা করে সিঙ্গাপুর গিয়েছেন। আবার কেউ ওই যে বেনিয়ামিন সাহেব বলছেন ওনাকে সিঙ্গাপুর নেই, সিঙ্গাপুর থেকে ওনাকে ইন্ডিয়া নিয়েছেন হাদির বিষয়ে। যদি এই কথাটা কেউ প্রমাণ করতে পারে তাহলে 10,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছেন। আমরা আশা করি রাজনীতিবিদ যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক একটা নিউজ দেওয়ার জন্য। আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে, যে এর পাশাপাশি যারা হাদি হত্যার সাথে জড়িত আছে, মাননীয় সরকার মহোদয় জনাব তারেক রহমান সাহেব বর্তমানে দেশ চালাচ্ছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি যেন যে হাদির বিষয় নিয়ে সারা বাংলাদেশ তোলপাল, যে যারা হাদির হত্যার সাথে জড়িত তাদেরকে সঠিক তদন্ত করে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করার জন্য আমাদের সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের মতামত কি? হয়তো এই ধরনের যে বিভিন্ন বিভ্রান্তিমূলক অনলাইনে উঠে আসতেছে, আমরা কোন পথে হাঁটবো এবং কোনটা বিশ্বাস করব, সেই বিশ্বাসের অপেক্ষায় আছি। সঠিক কথাটা যেন আমরা নিউজে এবং বিভিন্ন অনলাইনে দেখতে পাই, সেই আশাবাদী। আর কথার মধ্যে বলবিয়াদি বলে ক্ষমা করে দিবেন। আমি কাজী মুখলিস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।